হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি অনেক অনেক ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে সকাল সকাল তোমাদের কাছে একটা রেসিপি নিয়ে চলে আসলাম। তো চলো সকাল সকাল শুরু করলাম চা বিস্কিট দিয়ে। তো এই বিস্কিটটা আমি আজকে প্রথম খাবো। তো দেখি কেমন খেতে। তো দারুণ খেতে ছিল, আমার তো স্পেশালি হেভি হেভি লেগেছে। আর অন্য টোস্ট বিস্কুটের থেকে অনেক অনেকই আলাদা। এই যে একদম কেকের মতো খেতে, একটু মচমচে, আমার কিন্তু হেভি লেগেছে। তো চলো সকাল সকাল এবার রান্নাটা শুরু করে দিই। রান্নাটা হয়েছিল এই যে আমাদের এই সয়াবিনগুলোকে এখানে কি বলে জানো? বলে যে রসগোল্লা সয়াবিন। রসগোল্লা সয়াবিন মানে নরম, তো সেই জন্য। আর আমাদের নরম সয়াবিনটা বেশি পছন্দ হয়। তো আমি ইচ্ছে করেই আলুর খোসা ছাড়াইনি। আলুর খোসা ছাড়িয়ে এক টেস্ট, না ছাড়িয়ে এক টেস্ট। আর করব আজকে এই যে কত বড় বড়, দেখো এগুলোকে কি বলে তোমাদের ওইদিকে? আমাদের এখানে বলে চিচিঙ্গা। তো চিচিঙ্গা ভাজা করব। আর ওই তরকারিটা অনেকটা সময় লাগবে বানাতে। চলো দেখতে থাকো। আর সম্পূর্ণটা দেখবে, না হলে বুঝতে পারবে না। আর চিংড়ি মাছে তো প্রচুর গ্যাস হয়, বুঝতে পারলে? সেই জন্য আলু এঁচড় দিয়ে চিংড়ি মাছ না থাকলে কিভাবে খাবে? তো সেই জন্য আমি তোমাদের কাছে এই ভিডিওটা নিয়ে আসলাম। এই যে দেখো 3টে ডিম গুলে নিয়েছি, না হলে আবার ভাববে দুটো, সেই জন্য 3টে দেখিয়ে দিলাম। আর এই যে মশলাটা করে রেখেছিলাম না, আদা জিরে শুকনো লঙ্কা পেঁয়াজ, এই তো রসুন একটু ডিমের মধ্যেও দিয়ে দিলাম। তো আমি হাত দিয়ে নিয়ে তারপরে আমি চামচ দিয়ে ভালো করে ফাটিয়ে নেব। তো 3টে ডিমের মধ্যে একটু হালকা করে লবণও দিয়েছি, হালকা করে হলুদ দিয়েছি। আর ওই যে মশলাটা কিছুটা দিলাম। এই খেতে না ডিমের টেস্টটা অনেকটাই সুন্দর হয়। তো আমি 3টে ডিম একসাথে দিয়ে দিয়েছি। আর এই যে ভেজে নিচ্ছি, আর সয়াবিনটা ভেজে নিলাম। আর এই তরকারিটা বানাতে অনেকটাই তেল লাগে, অনেক রকমভাবে আলাদা আলাদা ভাজতে হয়, তো সেই জন্য। তো আমার ডিমটা ভাজা হয়ে গেছে। এই যে এবার আমি নামিয়ে নেব। তারপরে এবার আমি দিয়ে দেবো সাদা তেল। আর সাদা তেল দিয়েও বানাবো, আবার তোমার হচ্ছে সরষের তেল দিয়েও বানাবো। দুরকম তেল দিয়েই আমি রান্না করি। তো যাই হোক, যখন অনেক তেল হয় তখন আমি বেশি তেল দিতে হয়, তখন আমি সাদা তেল আর সরষের তেল মিক্স করেও দিই। আর ডিম সয়াবিনটা আমি তো সরিষার তেলেই করেছি। তো এই যে এবার তেল দিলাম, তেলের মধ্যে দিয়ে দিলাম আলুটার এঁচড়টা ভেজে তুলে রাখলাম, এই যে দেখো। আর তারপরে দিয়ে দিয়েছিলাম তেলের উপরে শুকনো লঙ্কা পাঁচফোড়ন, আর ওই যে মশলাটা বানিয়ে রেখেছিলাম ওই মশলাটা। আর ওই মশলাটার মধ্যে দিয়েছিলাম চিনি পরিমাণ মতো, একটু চিনি লাগবে, কাঁঠালের একটু কষ্টা ভাব থাকে। তো এবার মশলাটা ভাজার পর দিয়ে দিলাম এই যে আলু এঁচড়টা আর সয়াবিনটাও আমি দিয়ে দিলাম, ঠিক আছে। এবার আমি সুন্দর করে আবার কষাবো। চলো এবার হালকা একটু জল দিয়ে একটু কষিয়ে নিলাম, তারপর জল দিয়ে দিলাম। আর তেজপাতাগুলো শুকনো লঙ্কাগুলো তুলে নিলাম, কারণ তরকারিটা দেখতে ভালো লাগে না। তো যাই হোক, দেখতে থাকো এবার। ভালোভাবে ফুটুক, আমার ভাতটা হয়ে এসছে। তারপর আমি এবার ডিমগুলো দিয়ে দেবো। আলু এঁচড় চিংড়ি তো অনেকেই অনেক রকমভাবেই খেয়েছো, এটা একটু ট্রাই করে দেখো, অবশ্যই ভালো লাগবে। আর এই যে বরফের চিংড়ি মাছগুলো তো কীরকম গ্যাস হয় বন্ধুরা, সবাই জানো। তো এই যে দিলাম এবার গরম মশলা, একটু শাহি গরম মশলা, আর একটু এমনি নর্মাল গরম মশলা, কারণ ওটা একটু কম ছিল সেই জন্য আবার মিক্স করে দিলাম। এই যে যে যেরকম ঝোল খাবে সে সেরকম জল দেবে, আমি বেশি ঝোল করিনি। এই যে রান্নাটা তৈরি হয়ে গেল, দেখতে কেমন লাগছে বলো। আর তারপরে আমি এই যে ভাজবো চিচিঙ্গাটা। আর এই যে একটা তরকারি ছিল, এই যে আলু পটল কুমড়ো ডাঁটার তরকারিটা, দেখতে পেয়েছো কতটা তেল দেওয়া ছিল বলে তেলগুলো একদম ভাসছে। তবে যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করো, আর আমাকে একটু সাপোর্ট করো। দেখা হবে আবার কালকে অন্য একটা ভিডিওতে।
এখন বাই।